তোমার অভিজ্ঞতা যদি একটু বলো। নমস্কার সবাইকে। আমার সঙ্গে রাইসের সম্পর্ক বহুদিনের। আমি এইচএস পাশ করে 2018-তে ভর্তি হই। তখন সবাই বলেছিল যে এখনই কিসের চাকরির জন্য চিন্তা, কিন্তু কোথাও যেন আমার পাশের যারা দাদা দিদি রয়েছে বা টিচার রয়েছেন যারা আমাদের টিউশনি পড়াতেন বা ভালো স্টুডেন্ট হয়েও যারা সফল হতে পারেনি, তাদের দেখে কোথাও আমার খুব খারাপ লাগতো এবং আমার মনে হতো যে এই সিচুয়েশনটা যেন আমাকে না পড়তে হয়, সেই জন্য হয়তো আমার এখন থেকেই ভাবা দরকার। তাই রীতিমতো জোর করেই আমি এইচএস পাস করার পরেই রাইসে ভর্তি হই। তারপর জার্নিটা খুব সহজ ছিল না, কারণ সেই সঙ্গে আমি অনার্স নিয়ে বিদ্যাসাগর কলেজেও ভর্তি হয়েছিলাম। তো সেই সঙ্গে আমি অনার্সের সঙ্গে রাইসে কোচিং চালিয়ে যাই। তারপরে কোভিডের সময় কিছুটা সব কিছু এলোমেলো হয়ে যায়। অনলাইনে রাইস যদিও ক্লাস চালিয়ে গেছিলো, সেই সময়টা একটু মানে মন খারাপ বা পথ হারিয়ে যাওয়ার মতন অবস্থায় ছিল। তারপর গ্র্যাজুয়েশন পাশ করার পর কোভিডের সময় যেহেতু আমি গ্র্যাজুয়েশন পাশ করি, আবার এমএসসিতেও ভর্তি হয়ে যাই, কারণ তখন সব কিছুই ঘরের মধ্যে ওয়ার্ক ফ্রম হোম চলছিল। তো সফলতা দেখতে খুব ভালো লাগে, কিন্তু এর পিছনে আমি যে কতগুলো পরীক্ষায় ব্যর্থ হয়েছি সেটাও আমি বলি। 1 নাম্বার বা 0.5-এর জন্য আমি 3-4খানা পরীক্ষায় ব্যর্থ হয়েছি। যেমন 2022 সালে আমি প্রথম পরীক্ষা দেওয়া শুরু করি গভর্নমেন্ট এক্সাম। একটু দেরি হয়েছিল স্টার্ট করতে, কিন্তু 22-এ এমটিএসটা আমার 1.5-এর জন্য হয়নি। তারপর 22-এ ডাব্লিউবিসিএস দিই, সেখানে 3.5 নাম্বারের জন্য আমার প্রিলিমসটা কোয়ালিফাই করতে পারিনি। তারপর সিজিএলটা দিই, সেখানেও 2 নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারিনি। ফাইনালি এবছরও সিজিএল দেওয়ার পর সিজিএল মেন্স দিয়েছি, সেখানে অতিরিক্ত হাই কাট অফ গেছে, 6 নাম্বারের জন্য সেখানে কোয়ালিফাই করতে পারিনি। ফাইনালি এই এমটিএসটা এবার কোয়ালিফাই করতে পেরেছি। সুতরাং জার্নি কখনো স্মুথলি হবে না, এটা ভেবেই দৃঢ় প্রতিজ্ঞভাবে এবং সব কিছুকে উপলব্ধি করে এগিয়ে যেতে হবে। হার মানলে চলবে না। সফলতা দেখতে খুব ভালো লাগে, কিন্তু তার পেছনের যে হার্ড ওয়ার্ক এবং জার্নিটা, সেটা নিজেকে সম্পূর্ণভাবে ডেডিকেশন এবং পেশেন্স নিয়ে করে যেতে হবে।